রম্বসের একটি বাহু ও একটি কোণ দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। রম্বসের একটি বাহু ও একটি কোণ দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। আমরা এখন যে কোনো মাপের একটি বাহু নিব। যেহেতু আমাকে বাহুর মাপটি দেওয়া হয়নি, আমার ইচ্ছে মতো একটি বাহুর মাপ নিব। এবার আমি একটি কোণ অঙ্কন করব। যেহেতু কোণও আমাকে দেওয়া হয়নি, আমাদের ইচ্ছে মতো কোণটা অঙ্কন করব। যদি কোণের মাপ দেওয়া থাকতো, যেমন 50 ডিগ্রি বা 60 ডিগ্রি, আমরা ওইভাবে করে চাঁদার সাহায্যে সেটা এঁকে নিতাম। এখন আমি আমার ইচ্ছে মতো একটি বাহু এবং কোণ আঁকলাম। রম্বসটা আঁকার জন্য এবার যে কোনো একটি রেখা অঙ্কন করব নিচে। এখানে একটি রেখা অঙ্কন করেছি। এবার আমরা যে বাহুটা দেওয়া ছিল তার মাপটা আমরা নিচ্ছি। মাপটি নিয়ে সেই মাপে আমরা রেখা থেকে বাহুটি কেটে নিব। বাহু সমান করে আমরা একটা রেখা থেকে বাহুটি কেটে নিলাম। এবার আমরা কোণের সমান করে কোণটা অঙ্কন করব। কিভাবে কোণের সমান করে কোণ অঙ্কন করতে হয় সেটা আমরা আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। দেখেন আমি আবার আঁকছি। কোণটা আমরা প্রথমে মেপে নিলাম। আমি যে কোনো প্রান্তে, দুই প্রান্ত আছে এখানে, হয় এই প্রান্তে অথবা এই প্রান্তে আমি কোণটা অঙ্কন করতে পারবো। আমি এই প্রান্তে অঙ্কন করলাম। এবার আমরা কোণটা মেপে নিচ্ছি। দেখেন চিত্রে কিভাবে আঁকছি। এভাবে করে মেপে এই প্রান্তে বসিয়ে আমরা কেটে নিব। এটা হচ্ছে কোণের সমান করে কোণ অঙ্কন করা। এবার আমরা স্কেলের সাহায্যে সেই বাহুটাকে বর্ধিত করে কোণটাকে সম্পন্ন করছি। ভিডিওতে যেভাবে আঁকছি আপনারা সেভাবে আঁকতে পারবেন। এবার আমরা আবার উপরে যে বাহুটা দেওয়া ছিল সেই বাহুটা মেপে নিচ্ছি, কারণ রম্বসের 4টি বাহু সমান। রম্বসের 4টি বাহু সমান। আমরা সেই বাহু সমান করে কোণ যে অঙ্কন করেছিলাম সেই বাহুটি থেকে আমরা আবার মেপে নিচ্ছি। এবার আমরা যে কোণটা অঙ্কন করেছিলাম তার অভ্যন্তরে একই মাপ নিয়ে, বাহুটির একই মাপ নিয়ে দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকছি। এই প্রান্তে একটি, এই প্রান্তে একটি, দুইটি বৃত্তচাপ আঁকছি। এই প্রান্তে একটা বৃত্তচাপ আঁকলাম সেম মাপ নিয়ে, এই প্রান্ত থেকে আরেকটা বৃত্তচাপ আমি আঁকছি বাহুটি সমান করে। এবার আমরা স্কেলের সাহায্যে সেই প্রান্তগুলোকে এখন যোগ করে দিচ্ছি। দেখেন এই প্রান্তের সাথে এই প্রান্ত যোগ করলাম। এই যে যেখানে ছেদ করছে সেখান থেকে কোণের যে বাহুটা ছিল ওই প্রান্তটা আমরা ছেদ করলাম। আমাদের রম্বসটি আঁকা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার নির্ণেয় রম্বস। একটি বাহু এবং কোণ দেওয়া থাকলে কিভাবে রম্বস অঙ্কন করা যায় আমি দেখালাম। এ বি সি ডি, এটা হচ্ছে আমার নির্ণেয় রম্বস। আমরা এই বাহু প্রান্ত বাহুগুলোকে নামকরণ করছি। আপনি আপনার ইচ্ছে মতো নামকরণ করতে পারবেন। তাহলে এভাবে আমরা একটি রম্বস অঙ্কন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।